হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওর মধ্যে আজকে আমরা কথা বলবো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নার্স রিক্রুটমেন্টের জন্য একটা অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে। এটার অ্যাপ্লিকেশান ডেট, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন। এইটা হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে বের করা সেই অফিসিয়াল নোটিফিকেশান। এটা আপনারা দেখতে পারেন, এই যে দেখে নিতে পারেন এই নোটিফিকেশানটা। এই নোটিফিকেশানটা যদি আপনি পুরোটা পড়তে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আপনারা সেইখানেই পুরো নোটিফিকেশান পেয়ে যাবেন। এটা কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশান, যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে বেরিয়েছে। এই নোটিফিকেশান অনুযায়ী নার্সের রিক্রুটমেন্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 139খানা। আমি আপনাকে ক্যাটাগরি অনুযায়ী বলে দিচ্ছি কোন ক্যাটাগরিতে কটা ভ্যাকেন্সি রয়েছে। কোন ক্যাটাগরি অনুযায়ী আনরিজার্ভ ক্যাটাগরিতে 32খানা, আনরিজার্ভ স্পোর্টস ক্যাটাগরিতে, মানে আপনি যদি স্পোর্টস পার্সন হন সেই ক্যাটাগরিতে 13খানা, ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে হন তাহলে আপনার জন্য 34টা ভ্যাকেন্সি রয়েছে। আর যদি আপনি এসসি হন তাহলে 8টা, যদি আপনি এসসি প্লাস পিডাব্লিউডি হন তাহলে হচ্ছে 2টো, তারপরে যদি আপনি এসটি হন তাহলে হচ্ছে 10টা, তারপরে যদি আপনি ওবিসি হন তাহলে 16টা, ওবিসি আর পিডাব্লিউডি হন তাহলে 6টা। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 139খানা। এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডেটস আপনাদের জানিয়ে দিই। এই নোটিফিকেশানটা রিলেটেড অনলাইনে অ্যাপ্লিকেশান করার শুরুর ডেট হচ্ছে 26/11, মানে এই নভেম্বরের 26 থেকে এটার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান আপনি করতে পারবেন। আর লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ অবধি। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে কিন্তু আপনাকে এটার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিতে হবে, পরে কিন্তু আপনি এটার জন্য সুযোগ পাবেন না। তো তাই এই ডেটটা মাথায় রাখবেন। এবার এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলে নেবো আমরা। ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, মানে আপনাকে ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতে হবে পার্মানেন্ট। তারপরে আপনি যেই শহর থেকে অ্যাপ্লাই করছেন সেই শহরের লোকাল যে ল্যাঙ্গুয়েজটা, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে। তারপরে আপনার বাংলা ভাষা খুব ভালো করে আপনাকে বলতে পারতে হবে, বাংলা ভাষা আপনাকে পারদর্শী হতে হবে, নাহলে কিন্তু আপনি এটার জন্য, এগুলো হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কিন্তু আপনি কিন্তু 40 বছর বেশি বয়সে গিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে না। এটাই হচ্ছে এই পোস্টের এজ লিমিট। হ্যাঁ, আপনি বয়সে ছাড় পাবেন কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে হন, মানে এসসি এসটি পিডাব্লিউডি এগুলো থেকে হন, তাহলে আপনি বয়সে ছাড় পাবেন। কিন্তু জেনারেলদের জন্য 40 বছর থেকে বেশি তে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এই পোস্টের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে সেটা বলে দিই। আপনাকে জেনারেল নার্সিং ট্রেনিং কোর্স কিন্তু করতে হবে, না থাকলে আপনি পারবেন না। আর না হলে বিএসসি নার্সিং কোর্স আপনাকে করতে হবে, মানে ব্যাচেলার্স অফ সায়েন্স ইন নার্সিং। এটা আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতেই হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে। এইগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য লাগবে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছিল নার্স রিক্রুটমেন্ট নিয়ে, এই সম্পর্কে যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি আরও কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা যদি চান এর অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাই, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই মতো একটা আলাদা ভিডিও এটার অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে বানিয়ে দেবো।